স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। আজকে আলোচনা করব ক্লাস হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। আজকে আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফার্স্ট পোয়েমটা নিয়ে। আওয়ার ক্যাসুরিনা ট্রির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আওয়ার ক্যাসুরিনা ট্রি লেখক হলেন তরু দত্ত। জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে, জন্মগ্রহণ করেছিলেন 4ই মার্চ 1865 খ্রিস্টাব্দ। বিষয়বস্তুটা জেনে নাও। আওয়ার ক্যাসুরিনা ট্রিতে কবিতায় তরু দত্ত যে ক্যাসুরিনা গাছের মহিমা বর্ণনা করেছিলেন। আপাত দৃষ্টিতে মনে হয় কবিতাটি শুধুই ক্যাসুরিনা গাছটির বিবরণে পূর্ণ, কিন্তু আসলে গাছটি একটি অতীতকেই বর্তমানের সাথে সংযুক্ত করার একটি দৃঢ় মাধ্যম। কবি গাছটিকে মনে রেখেছেন তার শৈশবের যে সুখের স্মৃতি, তার সৃষ্টিও সান্ত্বনার উৎস হিসেবে। কবিতাটি মানব জীবনের স্মৃতির গুরুত্বকে তুলে ধরে। গাছটি তাকে সেই স্মৃতির সময়ের স্মৃতি মনে করার জন্য তিনি প্রিয় ভাই এবং বোনের সাথে এই গাছের নিচে খেলা করতেন। যদিও দুইজনের ইতিমধ্যে মারা গেছেন, তবে তার মৃত ভাই ও বোনের আম্বুজ এবং অরু ক্যাসুরিনা গাছটিকে খুবই ভালোবাসতেন। গাছটি সেই কারণে তার আরও কাছের। তিনি গাছটিকে স্মরণীয় করে রাখতে চান, ঠিক যেমনভাবে ওয়াটসওয়ার্থ তার কবিতায় মাধ্যমে অমরত্ব দান করেছিলেন বেরোলেডের গাছটিকে। তরু দত্ত তার কবিতার মধ্যে এই ক্যাসুরিনা গাছটিকে অমর করে রাখতে চান। আর ক্যাসুরিনা ট্রি যে 50 লাইনের একটি কবিতা। কবিতাটি পাঁচটি স্তবকে বিভক্ত। প্রতিটি স্তবকের 11টি লাইন, একটি স্তবক 8 লাইনে এবং একটি ছন্দযুক্ত টার্সে যেটা 3 লাইনের দিয়ে গঠিত। সনেটের স্টাইল অনুসরণ করে স্তবকগুলি আবার 2টি করে কোয়ার্টেন বিভক্ত। এইভাবে ছন্দটা হলো যেমন এ বি বি এ, সি ডি ডি সি, ই এ এ, 3টে এ। কবিতাটি সরল ইংরেজিতে লেখা এবং বোধগম্য। নিয়মিত ছন্দবদ্ধ কাব্যের 2টি লাইন, এর পরিবর্তে ছন্দময় টার্সেট 3টে লাইন ব্যবহার করা হয়েছে। কবি বক্তব্যের যে শৈশব স্মৃতি এবং যে কবিতার কেন্দ্রবিন্দুগুলো উপস্থাপন, কেন্দ্র যে ক্যাসুরিনা গাছটির প্রতি তার যে উবড়ে পড়া আবেগকে প্রতিফলন করে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চলো টেক্সট পড়া শুরু করা যাক। আর ক্যাসুরিনা ট্রি, তরু দত্ত বা তরুলতা দত্ত। টেক্সট পড়া চালু করছে, দেখো টেক্সটটা ভালোভাবে দেখে নাও। লাইক এ হিউজ পাইথন, বিশাল অজগর সাপের মতো, ওয়েন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, রুক্ষকে ঘুরিয়ে পেঁচিয়ে দা র্যাগেড ট্রাং, যে গভীর ক্ষত, ইনডেন্ট ডিপ উইথ স্কার, গায়ে গভীর একটা ক্ষত সৃষ্টি করে। আপ টু ইটস ভেরি সামিট নেয়ার দ্য স্টার, গাছটির চূড়ায় নক্ষত্রদের কাছে ক্লিপার্স ক্লাম, উঠে গেছে একটা আরোহী লতা। in whose embraces bound no other tree could live, যার আলিঙ্গনে আবদ্ধ করে অন্য গাছকে বেঁচে থাকতে পারে না। But grandly the grant were the scrub, কিন্তু বীরের মতো যে দৈত্যকার ঝাউ গাছটির তরাই উত্তারিও পড়ে আছে।
and flowers are hung, আর ডাল থেকে ঝুলে আছে গোছা গোছা রক্তিম ফুল। ইন ক্রাইমসনস ক্রাস্টার ওয়াল দ্য বাউস অ্যামং, যেখানে সারাদিন জড়ো হয় পাখি এবং মৌমাছি। পাখি এবং অ্যামং হোয়ার ওয়াল ডে ইন ক্রাইমস ক্লাস্টার ওয়াল দ্য ব্রাউডস অ্যামং, কি কি ঝুলে আছে? ঝুলে আছে গোছা গোছা রক্তিম ফুল। হোয়ার অ্যান্ড ওয়াল ডে ওয়াল গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেখানে সারাদিন জড়ো হয় পাখি ও মৌমাছিরা। অ্যান্ড ওয়াপ এট নাইটস দ্য গার্ডেন ওভার ফ্লাউস, এবং মাঝে মাঝে বাগান যে প্লাবিত করে ভেসে আসে। উইথ নো সুইট সং, মিষ্টি মধুর গান, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেন তার কোনো অস্তিত্ববন্ত শেষ নেই, তার কোনো শেষ নেই। সাং ড্রিঙ্কিং ফ্রম আওয়ার ট্রি, মানুষ যখন বিশ্রাম নেয়, গাছের বিশ্রাম নেয়। হোয়াইল মেন রেসপন্স, তখন সেই গান অন্ধকারে ধ্বনি হয়। মানুষ যখন বিশ্রাম নেয় তখন সেই গাছ অন্ধকারে ধ্বনি হয়। এটা স্ট্যাঞ্জার। নেক্সট স্ট্যাঞ্জার, হোয়েন ফার্স্ট মাই ক্রেসম্যান ইজ উইথ ওপেন থ্রো, সকালে যখন প্রথমবার জানালা খুলি। এট ডাউন মাই আইস ডিলাইটেড ওয়ান ইট রেস্ট, ওই গাছের যে শোভা আমার চোখ দুটিকে জুড়িয়ে দেয়। সামটাইমস কিছু সময়, সামটাইমস এট মোস্ট ইন উইন্টার ওয়ান ইটস ক্রেস্ট, মাঝে মাঝে শীতের, মূলত শীতের সময় এই গাছের মাথায় at grey baboons sits statue like alone, সূর্যোদয় একটি ধূসর বানর মূর্তির মতো একা বসে থেকে একা একা বসে। ওয়াচিং দ্য সানরাইজ, সূর্যোদয় দেখে। হোয়াইল ওয়ান ফ্লাওয়ার প্রট, আর নিচে কোনো ডালে। স্প্রাং অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট্ট শাবক লাফালাফি করে খেলে বেড়ায়। অ্যান্ড ফেয়ার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, চারিদিকে কোকিল পাখিরা দিনটিকে স্বাগত জানায়। অ্যান্ড দেয়ার পারচার্স ওয়েন্ট আওয়ার স্লিপি ক্রাউড, তচ্ছাচ্ছন্ন যে গরুরা সারিবদ্ধভাবে চারণভূমির দিকে এগোতে শুরু করে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং বিরাট যে পুকুরের উপরে সে পড়ে। অন দ্য ব্রোড দ্যাং কাস্ট, সেই প্রতিচ্ছা ধূসর যা কারণে সৃষ্টি হয়েছে। বাই দ্য রোড ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, সেই সুন্দর বিশাল শালুকের সুন্দর যে বিশাল ঘাসের ধূসর সৃষ্টি হয়েছে। দ্য ওয়াটার লাইলেটস স্প্রিং লাইক স্নো এমব্রেস, শালুক ফুটে থাকে পুঞ্জীভূতের বরফের মতো। আজকে দুটো স্ট্যাঞ্জার পড়লাম, নেক্সট দিন আরও 3টে স্ট্যাঞ্জার করে দেবো কমপ্লিট। আজকে পার্ট 1 শেষ করলাম। নেক্সট পার্টে ফাইনাল পার্ট নিয়ে আলোচনা করব। প্রথমে স্তব্ধকে প্রথম স্ট্যাঞ্জারে বলেছে কবি যে আওয়ার ক্যাজিনোয়া ট্রি, ক্যাজিনোয়া গাছের চিত্র দিয়ে শুরু হয়।
কি অজগরের মতো একটি লতা গাছটিকে পেঁচিয়ে আগা পর্যন্ত উঠে গিয়েছে। এর বেড় এতটাই শক্ত যে গাছের যে কাণ্ডের গায়ের ক্ষতের মতো দাগ তৈরি করেছে। এতটাই শক্ত যে গাছের একটা দাগ তৈরি হয়ে গেছে, এতটাই যে শক্ত। কবি কি মনে করেন যে কোনো গাছ এই বাঁধন সহ্য করতে পারে না। যে দৈত্যকার গাছটি গর্বিতভাবে লতাটিকে একটি উত্তরিকার মতো পরিধান করে আছে। এর প্রতিটি শাখা থেকে ঝুলে আছে লাল যে টকটকে রঙের ফুল। এই ফুলের টানে পাখি এবং মাছিরা ছুটে আসে। প্রায়শই রাতে কবি শুনতে পান এমন গান যা সম্পূর্ণ বাগানটিকে ভরিয়ে তোলে। তার মনে হয় যেন ওই গানের কোনো শেষ নেই। দ্বিতীয় স্ট্যাঞ্জারে বলছে তার যে অভিজ্ঞতা, কবির যে এই সুন্দর যে ভোরের অভিজ্ঞতা কেমন হয়েছে সেটাই বর্ণনা দিয়েছে। প্রতিদিন সকালে জানালা খুলতে তার চোখে পড়ে কি ওই ক্যাসুরিনা গাছের উপর। তিনি ঋতুর সাথে পরিবর্তনশীল দৃশ্যের যে চিত্র উদযাপন করেছেন। বেশিরভাগ শীতকালে তিনি একটি বেবুনকের মূর্তির মতো বসে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে থাকেন যে কখন সূর্যোদয় হবে। ওই দিকে গাছটির নিচে ডালে তার ছোট ছোট সন্তানেরা তখন খেলা করে। ছোট ছোট সন্তানের মানে গাছটির নিচে তার যেটা ছোট ছোট সন্তান গাছ পাতাগুলো খেলা করে। সেই নৈসর্গ্য বা সৌন্দর্যের পাশাপাশি কবি শোনেন উষাকে আহ্বান জানানোর জন্য যা কোকিলের মিষ্টি সুর, সেটাই কবি শুনতে পান। এই সময় ঘুমন্ত গরুগুলি যায় চারণভূমিতে, মানে বাইরের দিকে ভূমিতে, জমির দিকে, মাঠের দিকে চলে যায় এবং ক্যাসুরিনা গাছের ছাওয়ায় পুকুরের জলে ফুটে ওঠে তুষারপুঞ্জের মতো জলজ লিলির দল। এটাই বলেছে ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যাঞ্জারে। নেক্সট পার্টে থার্ড, ফোর্থ এবং ফিফথ স্ট্যাঞ্জার নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। টাটা, বাই বাই সবাইকে। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।